এই নির্বাচনের সবচেয়ে বড় সারপ্রাইজিং যে খবরটা, সেটা একটু আগে নিউজে দেখলাম ইউটিউবে, যে জামায়াত ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো পার্লামেন্ট যেটাকে বলে, বিরোধী দল হিসাবে ওরা গঠন করবে। মানে বিএনপি যে সরকার গঠন করবে, যতটুকু কাজের পদক্ষেপ নেবে প্রত্যেকটা কাজের, মানে এই জায়গায় জামাত হলে কী করতো, জামায়াতের করণীয় কী ছিল বা ওরা কীভাবে এই জিনিসটাকে করতো, সেটা জনগণের কাছে তুলে ধরবে। মনে করেন যে বিএনপি বাজেট ঘোষণা করেছে, এই বাজেট আরও জনকল্যাণমূলক কীভাবে হবে, সেটা হবে গিয়ে এই শ্যাডো ক্যাবিনেটের কাজ, ছায়া মন্ত্রিসভার কাজ। অথবা মনে করেন ইন্ডিয়ার সাথে কোনো এগ্রিমেন্ট বা অন্য কোনো দেশের সাথে এটা এগ্রিমেন্ট করছে বা দেশের ডেভেলপমেন্ট নিয়ে কোনো ধরনের কাজ করবে বিএনপি সরকার, সেটা জামাত হলে কীভাবে করতো, জামাত হলে এই এগ্রিমেন্টে আরও কীভাবে ভালো হইতো, জনগণের জন্য কল্যাণকর হইতো, সেটা শ্যাডো ক্যাবিনেটের কাজ, সেটা জামাত মানে তুলে ধরবে। তো যেটা আমরা বাংলাদেশের মানুষ যেগুলো নিয়ে আসলে পরিচিত ছিলাম না, সেই জিনিসটা জামাত শুরু করতে যাচ্ছে। তো এটা আমাদের সাধারণ জনগণের জন্য অনেক উপকার বয়ে আনবে। কারণ হলো গিয়া, এই শ্যাডো ক্যাবিনেট না থাকার কারণে, ছায়া মন্ত্রিসভা না থাকার কারণে এতদিন সরকারি দল যা ইচ্ছা তাই করতে পারছে। যেমন ধরেন প্রত্যেকটা ডেভেলপমেন্টে, উন্নয়নের কাজে করাপশন হয়েছে, কেউ কথা বলার ছিল না, বিরোধী দল রাস্তায় প্রতিবাদ করছে, কিন্তু এতটুকু পর্যন্ত। কিন্তু এই প্রত্যেকটা এগ্রিমেন্টের আরও কীভাবে এই এগ্রিমেন্টে আরও বেটার এগ্রিমেন্ট হইতো, সেটা অন্য কোনো দেশের সাথে যে কোনো চুক্তি হোক, আমদানি রপ্তানি হোক, আর দেশে কোনো বড় ধরনের প্রজেক্টের কাজ হোক, সেই কাজটা কীভাবে আরও কম খরচে করা যেত, কম খরচে এটা ডেভেলপ করা যেত বা কল্যাণকর হইতো, সেইটা তুলে ধরবে এই ডেভেলপমেন্ট, এই ছায়া মন্ত্রিসভা সেটা তুলে ধরবে। তো যখন এই নিউজটা দেখলাম, দেখে একটু ভালোই লাগলো। কারণ এখন আর দুর্নীতি করে কোনো কাজ করা যাবে না, সব জামাত প্রকাশ করে দেবে। তো এইটা হলো জামাতের কাজ, এইটাই ছায়া মন্ত্রিসভার কাজ। আর এই কাজটা হয় নাই দেখে আমরা গত 54 বছর অনেক পিছিয়ে ছিলাম, যার যা ইচ্ছা তাই করে গেছেন। আশা করি এই নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর, আর ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট যেটা, ওইটা গঠন হওয়ার পর জামায়াত জনগণের জন্য অনেক কল্যাণকর কিছু করতে পারবে। আর জনগণও বুঝতে পারবে যে কারা ভালো ছিল। এখন এমন একটা যুগ চলে আসছে, আপনার কল্যাণ কে করবে সেটা আপনাকে বুঝতে হবে। এখন আর ওইটা নাই যে ওরা যুদ্ধপরাধী ছিল। আরে ভাই, ব্রিটিশ তো 200 বছর এই দেশ পরাধীন ছিলাম, ব্রিটিশের অধীনে ছিলাম আমরা, তাই না? কিন্তু IELTS করে আমরা ওই ইংল্যান্ডেই যাই পড়ালেখা করতে, ওইগুলো আমরা বইলা গেছি, শুধু আমাদেরটা বলি না।